আপনাদের সাথে শেয়ার করছি খুবই অল্প সময়ে কম খরচের ভিতরে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করলাম আমি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইসরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ফার্স্টে এখানে আমি কিছু চিকেনের পিস নিয়েছি, এগুলো আমি সুন্দর মতন কেটে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেবো এক সাইডে। আচ্ছা, এরপর হচ্ছে আমি কিছু গোলমরিচ গুঁড়া করে রাখছি। এখানে আমি কিছু বাটা মশলা ব্যবহার করব। আমি নিয়েছি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে লাল মরিচ। আমার বাসায় মরিচের গুঁড়োটা ছিল না, যার কারণে আমি এখানে মরিচ বেটে নিয়েছি। আর হচ্ছে আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে টক দইটা নিয়ে নিয়েছি, হাফ কাপের থেকে একটু বেশি। টক দইটা আমরা দিয়ে দিব এখানে, আর পরিমাণ মতন লবণ দিতে হবে। এই যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমি সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 চামচের একটু বেশি দিয়েছি। আর এখানে টমেটো কেচাপ যেটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকেই গুঁড়া করে রাখা সেই গোলমরিচের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিব, 1.5 চামচের মতন দিয়েছি। এখন হচ্ছে মাখানোর পালা। সুন্দর মতন হাত দিয়ে মাখতে হবে, কারণ হচ্ছে মশলাগুলো যদি মাংসের ভিতর না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এখানে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। তো সবার লাস্টে আমি 1 চামচের মতন লেবুর রস দিয়ে দিয়েছি। এটা আমি সুন্দর করে মেখে আমি ফ্রিজে রেখে দেবো মিনিমাম 4 ঘন্টার জন্য। এরপর আমি একটি পাত্রে 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি এই ম্যাগির মশলাটা ব্যবহার করব। এখন আমি এই ময়দার ভিতর একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্ল্যাক পেপারটা ব্যবহার করেছি। আচ্ছা, এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর কি করতে হবে বলেন তো? এখন এই উপকরণগুলো একসাথে সব মিক্স করতে হবে। ও আচ্ছা, আমি তো বলতে ভুলে গিয়েছিলাম, আমি অফ ক্যামেরাতে এখানে একটু লবণ ব্যবহার করেছি সামান্য পরিমাণে। এখন আমি ফ্রিজ থেকে মেরিনেট করা মাংসটা বের করে নিয়েছি। মেরিনেট করা মাংসগুলো রান্না করার জন্য একদমই পারফেক্ট এখন। আচ্ছা, আমার কাছে একটু মনে হয়েছে ঝাল ঝাল হইলে ভালো লাগবে, তো আমি এখানে একটু রেড চিলি পাউডারটা ব্যবহার করে নিয়েছি। ওকে, এখন হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টে চলে আসছি। খুবই মনোযোগ দিয়ে দেখবেন এখানে আমি কিভাবে করছি। আচ্ছা, এখানে আমি 1 পিস মাংস নিয়ে নিয়েছি। এটা আমি ময়দার ভিতর সুন্দর করে কোট করে নিব। এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। ওকে, এখানে একটা বলে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিয়েছি। এরপর আমি মাংসের পিসটাকে পানির ভিতর দিয়ে সাথে সাথে উঠিয়ে নিব। একইভাবে আমি আবার সেই চিকেনটাকে ময়দার ভিতর কোট করে নিব। সুন্দরভাবে কোট করে নিতে হবে। এরপর হচ্ছে আমি আবারও সেমভাবে পানির ভিতর দিব, দিয়ে সাথে সাথে উঠিয়ে নিব। এখানে আপনাদের খেয়াল রাখতে হবে পানির ভিতর কিন্তু বেশি সময় রাখা যাবে না, প্রায় 2 সেকেন্ডের মতো রাখবেন, তার বেশি কিন্তু রাখা যাবে না। তো এইভাবে আমি বারবার রিপিট করছিলাম, আমি প্রায় 4 থেকে 5 বার করেছি। এভাবে যদি সুন্দর মতন করতে পারেন তো ইনশাআল্লাহ আপনি পারফেক্টলি সাকসেস হবেন। তো এই যে আমার চিকেনগুলো একদমই রেডি হয়ে গেছে, দেখেন। তো আমি আর লেট না করে একদমই সরাসরি চলে যাচ্ছি চুলাতে। এখানে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করতে দিয়েছি। একে একে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি খুবই অল্প আঁচে চিকেনগুলোকে ভেজে নিব। এখানে অল্প আঁচে না ভাজলে কিন্তু চিকেনের ভিতরে কাঁচা থেকে যাবে, সুন্দর মতন কুক হবে না। সো আমাদের একটু টাইম নিয়ে ভাজতে হবে। তো প্রথম ধাপে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন দেখতেই কত সুন্দর লাগছে, আর এত সুন্দর স্মেল বের হচ্ছে। বাহিরের রেস্টুরেন্টের থেকে আসলে কোনো অংশে কম না। বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমাদের অনেকের ধারণা যে বাসার খাবার রেস্টুরেন্টের মতন হয় না, বা সুন্দর হয় না, ভালো হয় না খেতে। এটা আসলে ভুল ধারণা। আপনি বাসায় সুন্দর মতন ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তো আমার চিকেন ভাজা প্রায় হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ, ওয়াও, এত সুন্দর লাগছে। অনেক সুন্দর একটা স্মেল আসছে, আমি আপনাদের হয়তো বোঝাতে পারছি না, বাট সিরিয়াসলি অনেক সুন্দর একটা স্মেল আসছিল। বাহিরের নামি দামি রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে কম হয় নাই। আমার চিকেন ফ্রাইটা দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো আমি সবসময় আপনাদের একটা কথাই বলি যে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার তো আর তর্স হয়েছে না, আমি আর লেট করতে পারছি না। আসলে স্মেল এত পরিমাণে নাকে আসছিল, আমি তো আসলে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। তো আমি এক বাইট দিয়ে দেখলাম যে ওয়াও, এত মজা হইছে।